কে গুলি মারেছে দাদা তোমাকে? গুলি কে মারেছে? কে মারেছে? গুলি কে মেরেছে? অমিত সরকার রাজনীতির হয়ে নোংরামি করছে এরা। সরকারে আসার জন্য এরা নোংরামি করছে। প্রথম ঘটলো আজকে। এখানে প্রথম ঘটলো। কি চান আপনি, কি চান? আমি চাই এটা নিশ্চিত তদন্ত হোক, তদন্ত হয়ে যারা দোষ করেছে তাদের অ্যারেস্ট করা হোক। তাদের কি শুনলেন জাতীয় আইন- কাকাবু, কি শুনলেন? আমি সন্ধ্যাবেলায় শুনলাম যে আমার ভাইপোকে কেউ বা কারা গুলি করেছে। কোথায় গুলি করেছে? না মুড়ি গলির ওখানে। কেন করেছে কেউ বলতে পারছে না কেন করেছে। তারপরে খোঁজ নিলাম, আমার ছেলে মানে ওই যাকে গুলি করেছে তার ব্যর্থ দাদা, সে আরও অনেকে ওকে হাসপাতালে নিয়ে গেছে। প্রথমে নিয়ে গেছিলো বোধহয় এখানে হালিশহরে, এখান থেকে নিয়ে চলে গেছে, ওইখানে হয়নি, 500 বেডে নিয়ে গেছে। 500 বেডে নিয়ে যাওয়ার পর ওরা এক্সরে করবে। এক্সরে করার পর ওরা ভেতরে যদি গুলি থাকে তাহলে ওরা গুলি বার করবার চেষ্টা আপনার ছেলে কি কোনো দল করতো, রাজনৈতিক দল করতো? আপনার ভাইপোর নাম কি আপনার? কোনো দল টল সেরকম কিছু করতো না, কিন্তু তৃণমূলের সঙ্গে এই যে এই ইদানিং ভোটের সময় একটু দেয়াল লেখা এই লেখা একটু ভোটের স্লিপ দেওয়া এটা করতো। হ্যাঁ, এবার সে মিথ্যা না, এটা করতো। তৃণমূল করতো। হ্যাঁ, তৃণমূলের এবং ভোট টোটো তৃণমূল। কারা গুলি করতে পারে মনে হচ্ছে? এটা আমার কোনো আইডিয়া, রাজনৈতিক প্রতিহিংসা হলো তার সাথে? এটা আমার কোনো আইডিয়া নেই। আপনারা কি চাইছেন এখন? আমি চাই যে এটা তদন্ত হোক, প্রকৃত তদন্ত হোক, প্রকৃত দোষী ধরা পড়ুক। গুলি কোথায় লেগেছে আপনার ভাইপোর? পেটে পেটে গুলি পেটে লেগেছে। গুলি লেগেছে। আপনার ভাইপোর নাম কি? আমার নাম কিঙ্কর মৌলিক। আপনার ভাইপোর নাম? আমার হবে রাজা মৌলিক। প্রসেনজিৎ, ভালো নাম প্রসেনজিৎ। কন্টিনিউয়াসলি ফোন বেজে